সবাইকে। তো আজকে আমরা একটা মুভি থেকে কী কী শিক্ষা নিয়েছিলাম সেইটা আমি বলতে যাচ্ছি। একটা মুভি রিভিউ এটাকে বলা যায় না, এটা আগেইন ইটস হাইলাইটিং আ সিনেমা, ঠিক আছে? এই হাইলাইটিং থেকে আমি যে জিনিসগুলো শিক্ষা নিয়েছি সেই জিনিসগুলো আমি লিখে রেখেছিলাম। এই মুভিটার নাম হচ্ছে স্যাটেলাইট শঙ্কর। এই স্যাটেলাইট শঙ্কর মুভিটা আমি রেকমেন্ডেশন পেয়েছিলাম বিগ বস থেকে। বিগ বসে আমি সেই সময় বিগ বস দেখতাম। বিগ বসে এই ছেলেটা মানে সুরজ পাঞ্চলি, আদিত্য পাঞ্চলির ছেলে হয়তো, সালমান খানের সঙ্গে এদের সম্পর্ক অনেক ভালো, সেই হিসেবে এরা প্রমোশনে এসেছিলো বিগ বসে। এবং এই বিগ বসে আসার কারণে আমি তখন এই সিনেমা সম্পর্কে জানতে পারি, কিন্তু আমি এই সিনেমাটা তখন দেখিনি। আমি জানুয়ারি 28, 2025 এই সময় এই সিনেমাটা দেখেছি। এই সিনেমাটার থেকে যেই জিনিসগুলো আমি শিখতে পেরেছি সেই জিনিসগুলো আমি এখন লিখে রাখা আছে। সেই জিনিসগুলো আমি জাস্ট বলব। জীব সেবা এই যুগের ধর্ম, সবাই জানে। সাহায্য করার সুযোগ মানে এইগুলো কিন্তু সবই জানা বিষয়। আমি জাস্ট একবার নতুন করে উল্লেখ করছি। আমার জন্য এটা নতুনভাবে জানার একটা আগ্রহ তৈরি হয়েছিল। ওই সময় আমি তো সবাই জানি, পড়েছে, সবাই এই জিনিসগুলো পড়েছে, কিন্তু আসলে বড় হয়ে যে এইগুলো আরেকবার করে পড়া লাগতো এইটা আমি আসলে বুঝতে পারিনি। এবং আমি এটার গুরুত্ব তখনই বুঝতে পেরেছি যে এইগুলো আসলে আমাদের পরে বড় হয়ে আরেকবার পড়া উচিত ছিল। যেমন মিথ্যা না বলা, এইসব জিনিসপত্রগুলো, কিন্তু এক্ষেত্রে এগুলো দেশাত্মবোধক জিনিসপত্র এবং সংস্কারের কিছু জিনিসপত্র। সাহায্য করার সুযোগ থাকলে সাহায্য করাই ধর্ম। দেশ সেবা যে কোনো অবস্থান থেকে করা যায়। দেশ সেবা বা কোনো নির্যাতিত মানুষকে সাহায্য করতে গিয়ে যদি প্রাণও দিতে হয় সেটাই বরং ধর্ম। এবং এই দেশ সেবা বা জীব সেবা আমার পরম কর্তব্য। আর এই কর্তব্য পূরণের জন্য আমি যদি কারোর কাছ থেকে সাধুবাদ আশা করি সেটা আমার পাপ হবে, সেটা আমার জন্য পাপ হবে, ঠিক আছে? আপনার একটা ভালো কাজ, একজন মানুষের প্রতি ভালো ব্যবহার পুরো সমাজকে ভালো করার ক্ষমতা রাখে। এটাই দেখানো হয়েছে সালমান খানের মুভিতে। আপনি এইভাবে দেখতে পারবেন যে একজনের প্রতি ভালো কাজ করছে এবং আরও 3 জনকে করতে বলা হচ্ছে। যে হতে এটা ছিল, মানে যে হতে ছিল বলতে যেই জায়গাতে কপি করা সেই জায়গাটার কনসেপ্ট, কিন্তু আপনার এইটা প্রমাণ করা হবে যে আপনি একজনের সাহায্য করুন, তার বদলে পুরো সমাজ বদলানোর সুযোগ থাকে। এবং এই সিনেমাতেও এটাই দেখানো হয়েছে যে একজনকে সাহায্য করেছে তাই হিসেবে সবাইকে সাহায্য করছে, যেটা ঘটা আসলে উচিত, আমাদের সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, বি হাম্বল অল দ্য টাইম, ঠিক আছে? এই যুগের অবতার আপনি, ঈশ্বর আর কোথাও নয় আপনার মাঝে অবস্থান করছে। যেদিন আপনি আপনার কর্তব্য বুঝে যাবেন সেই দিনই আপনার অন্তরের ঈশ্বর জাগ্রত হবে এবং সেই দিনই আপনি বুঝতে পারবেন আপনিই সর্বশক্তিমান। এবং এই শক্তির ব্যবহার যখন আপনি মানুষের সেবাই করবেন সেই দিন আপনি মহামানব হয়ে উঠবেন। সত্যি কিন্তু এটা দেশ বা দেশের মানুষকে বিভক্ত করার জন্য হাজারোটা মাধ্যম আছে, কিন্তু দেশ এবং দেশের মানুষকে এক করার একটাই উপায়, সেটা হচ্ছে ভালোবাসা শুধু এক ব্যক্তি কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক করবেন না, সবাইকে ভালোবাসুন, তাহলেই আমরা সবাইকে ভালোবাসুন, তাহলে আমরা সবাই এক হতে পারবো। নিজের নিরাপত্তা, আচ্ছা এইসব জিনিসগুলো কিন্তু আসলে ডিরেক্ট বলে দেওয়া হয়নি, বা স্টোরি লাইনের জায়গা থেকে আমি এগুলো লিখেছি, ঠিক আছে? এটা ডিরেক্ট বলা নেই কোনো এই সিনেমাতে হয়তো, বা আমার মনে নেই, আমি বছর আগে লিখেছি। তো নিজের নিরাপত্তাকে টেকেন ফর গ্রান্টেড নেবেন না। যদি নিজেকে 1%ও সেফ মনে করেন তাহলে সেই সেফ রাখা মানুষগুলোকে সম্মান করবেন, তাদের একটু হলেও অ্যাপ্রিসিয়েট করবেন। বর্ডারে তারা আছে বলেই আপনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাচ্ছেন। আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কারণ আপনার এলাকার নাইট গার্ড কাকা জেগে আছেন। আপনি ভাবছেন যদি সবাই ভালো হতো তাহলে একটা বিষয়, তাহলে যদি সমাজে সবাই ভালো হতো তাহলে সেই নাইট গার্ড কাকাকে এত কষ্ট করা লাগতো না, বা ওই বর্ডারে যেই লোকটা আমার জন্য দাঁড়িয়ে আছে সেই লোকটা এত কষ্ট করা লাগতো না যদি সবাই ভালো হতো। সেই হিসেবে সবাই মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন এবং সবাই যাতে ভালো হয় এইটার জন্য সবসময় প্রে করুন। সো মানুষকে অ্যাপ্রিসিয়েট করার একটা সুযোগও হাতছাড়া করবেন না। আপনার একটুকু অ্যাপ্রিসিয়েশন পুরো সমাজকে ভালো করার ক্ষমতা রাখে। এইগুলোই শিক্ষা, এইগুলোই জ্ঞান এই সিনেমা থেকে আমি পেয়েছি এবং খুবই সুন্দর একটা সিনেমা, আমি রেকমেন্ড করব।
10 out of 10 রেটিং।